ডিম নিলাম, ডাল দিয়ে ডিম ভুনা করব। এই যে এখানে ডাল নিয়ে নিলাম, এখানে লাউ শাক নিলাম, লাউ শাকগুলো কেটে নিলাম, ধুয়ে নেব। এখানে মাছ নিলাম, মাছটা ভিজিয়ে রাখলাম। এখানে আলু নিলাম, লাউ শাক দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। এখানে মূলার শাক কেটে নিলাম, মূলার শাকগুলো এখন ধুয়ে নিব, মূলার শাক ভাজি করব। এখানে ভাত বসিয়ে দিলাম, এই যে রান্না জোগাড় করে নিলাম। ডিমগুলো আগে সিদ্ধ করে নিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসি। ডিমগুলো সিদ্ধ হয়ে আসছে, নামিয়ে নেব। পানিটা যেহেতু ঠান্ডা পানি দিয়ে দেবো। এখন শাক রান্নাটা বসিয়ে দেবো। কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম, তেলে গরম হয়ে গেছে। এখন এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। মশলা দেওয়া হয়ে গেছে, মশলাগুলো ভালোভাবে কষিয়ে পানি দিয়ে মাছ দিয়ে দেবো। মাছগুলো একটু মশলার সাথে মিক্স করে নিলাম। এখন বেশ কিছুক্ষণ জাল করে নেব, ভালোভাবে কষাবো। মাছ কষানো হয়ে গেছে, আলু দিয়ে দিলাম। আলুগুলো একটু কষিয়ে নেব কিছুক্ষণ। আলু কষানো হয়ে গেছে, এখন শাকগুলো দিয়ে দেবো। শাক দিয়ে দিলাম, শাকগুলো এখন একটু ভালোভাবে মিক্স করে নেব আলুর সাথে। মিক্স করা হয়ে গেছে, এখন বেশ কিছুক্ষণ জাল করবো। এদিকে বাটা হয়ে গেছে, বাটার মাংস একটু দিয়ে দিলাম। শাকগুলো কষানো হয়ে গেছে, এদিকে ডিমটা ভেজে নেব। কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম, এদিকে ডিমের মধ্যে একটু হলুদ মরিচ লাগানো নিয়েছি, তেলে দিয়ে দিলাম। এখন ভেজে নেব। শাক কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিলাম, একটু জিরা দিয়ে দিলাম। ভালোভাবে মিক্স করে এখন বেশ কিছুক্ষণ জাল করে। এদিকে ডিমগুলো ভাজা হয়ে গেছে, ডিম ভাজি উঠিয়ে নিলাম। এই তেলে দিয়ে দিলাম জিরা ফোড়ন, জিরাগুলো একটু ভেজে দিয়ে দিলাম। তেজপাতা কাঁচকড়ি এগুলো একটু ভেজে এখন এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। মশলা দেওয়া হয়ে গেছে, এখন ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, পানি দিয়ে ডাল দিয়ে দিলাম। ডালগুলো এখন বেশ কিছুক্ষণ কষাবো। এদিকে শাক রান্না হয়ে এসেছে, আর একটু জল করে নামিয়ে নেব। এই ডালগুলোও ফুটে গেছে, এই শাক রান্না রেডি, নামিয়ে নিলাম। অনেক সুন্দর হয়েছে শাকের কালারটা। এই বাপের পাতিলটা একটু সেঁকা দিয়ে দিলাম। এখন মূলার শাকটা সিদ্ধ করে নেব। এই ডালগুলোও ফুটে গেছে, এখন পানি দিয়ে দিলাম সেখান করা টমেটো, কাঁচামরিচ এগুলো দিয়ে একটু মিক্স করে ডিম দিয়ে দিলাম। দিয়ে এলাম বেশ কিছুটা পানি দিয়ে একটু মিক্স করে নিলাম। এখন একটু জাল করে নামিয়ে নেব। এদিকে শাকগুলো নুয়ে গেছে, দিয়ে দিলাম কাঁচামরিচ। পানিটা পরে দিব, অনেকখানি পানি বের হয়ে গেছে। এই যে পানিগুলো একটু ছেঁকে নিলাম শাকের থেকে। এখন একটু লবণ দিয়ে দিব পরে। যেটা আলো হয়ে এসেছে, আর একটু জল করে নামিয়ে নেব। লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে একটু এখন বেশ কিছুক্ষণ জাল করে নেব, পানিটা শুকিয়ে নেব। এদিকে ডাল রান্নাও রেডি, নামিয়ে নেব। ধনিয়া পাতা দিয়ে একটু মিক্স করে নিলাম, এখন নামিয়ে নেব। অনেক সুন্দর হয়েছে ডালের কালারটা। এভাবে ডাল ভুনা করলে খেতে অনেক মজা লাগে। শাকও সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন শাক ভাজিটা করে নেব। একটু রসুন বাটা দিয়ে দিলাম, রসুনের মধ্যে শাকগুলো দিয়ে দিলাম। এখন মিক্স করে নেব। শাক ভাজি হয়ে গেছে, নামিয়ে নিলাম শাক ভাজি। এই ছিল আজকে রান্না। এই রান্না কমপ্লিট। রান্নাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। এখন দুপুরে কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে নিব। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে ভিডিওটা দেখেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।